কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, এখনো অনেক কিছু আছে। তোর ওই বাইরে বাইরে পড়ে থাকা সুন্দরী শাড়িটা কি যেন তার নাম? স্বয়ংবরা হাতে মালা নিয়ে ঘুরছে, পুরুষের গলায় পড়াবে বলে প্রেম করছে একটা ভ্যাগাবন তোতলার স্বামী। রুচি বলে কিচ্ছু নেই। আনলিটারেট কিছুদিন নয়, কিছুদিন নয়, যতদিন বাঁচবো আমি এই বাড়িতেই থাকবো। আমি বাড়ির সমস্ত অব্যবস্থা টাইট করে দিয়েছি। কেয়ারটেকারটার জায়গায় পাঠিয়ে দিয়েছি লবঙ্গকে, আর পাড়ার ওই টেপো শয়তানটা ওকে ঠেলে দিয়েছি রান্নাঘরে। রাগ ধরলাম, ওটার হাতে কিন্তু আমি জল খাবো না। ওকে পাঠিয়েছি বাগান সাফ করতে। হ্যাঁ, আমি এত শুতে যাবো, সব ব্যবস্থা হয়ে গেছে। ও হ্যাঁ অনি, শোন, আমি একটা ঘটককে খবর দিয়েছি। ঘটক কি হবে? দেখ অনি, আমার তো স্বামী নেই, ছেলে নেই, মেয়ে নেই। একটা পুতুল নিয়ে আমি না মনে স্বাদ মেটাই। আমি তোর কাছে এসেছিল একটা ছোট্ট নাতি ভাইকে বুকের মধ্যে জড়িয়ে আদর করবো বলে। না অনি না, আমি তোর আবার পেয়ে দেবো। দ্বিধা করিস না, দ্বিধা করিস না। কি বলে গেলেন আবার? উনি তো অনেক কিছুই বলেন। আজকাল নাকি তিতুল চাঁদের সঙ্গে প্রায় মিট করছে। হ্যাঁ করছে, তাতে অসুবিধাটা কোথায়? কেন ওরা তোমাকে এটা আমি সবই জানতাম, কিন্তু তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি। কেন বিনা কারণে কেন তোমার কান ভারী করবো বলো তো? তুমি একজন তোমার বন্ধু, একজন তোমার স্ত্রী, তা তুমি তাকে জিজ্ঞেস করছো না কেন? জানুকে জিজ্ঞেস করেছিলে? চারু কিছু বলেনি? দেবীকে জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ করেছিলাম, কিন্তু দেবীর কাছ থেকে কোনো উত্তর পাইনি। দেবী তোমার স্ত্রী, তোমাকে কিছু উত্তর দিল না? শোনো শোনো, এইসব মাথা গরম করো না। আর কদিন পরে তোমার বিবাহ বার্ষিকী। বন্ধ করে দেবো, সব আমি বন্ধ করে দেবো। যদি বুঝতে পারি দেবীর সঙ্গে চাকরি বিবাহ, তাহলে কাকুমণি ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। অনি, একটুতে মাথা গরম করতে নেই অনি। এই জীবনটা আলো আধারের খেলা। কখনো মেঘলা আকাশ, কুয়াশা, কখনো মেঘ ভাঙা রোদ্দুর। এততে ভেঙে পড়লে চলে না বনি। চলো ভেতরে চলো, ভেতরে চলো। তুমি মাথা গরম করো না, ভেতরে চলো, ভেতরে চলো। বুঝে কি আন জনে সজনী আমি বুঝি মরেছি মনে মনে। কি বাজালো কার কাছে? ও তিতুল, তিতুল, ও তিতুল, এই দেখে তুই দেবীর কাছে গেছিলি? দেবী তো বললো, তাহলে তো এই ব্যাপারটা নিয়ে আপনি একটু মজা করতে হচ্ছে জানিস। মজা? এর মতো আপনি মজা করতে পেলেন? আরে শুধু মজা নয়, মজা নয়, আর আমি যাই এই কাজটা তুমি ছাড়া কোন পারবে না। দেখো কি বল, বুকের আচারটা বড়ই পাখি। আরে একলব্য, আরে বল পাখি, নির্ভীকতা আমার নেই। আরে বাবা, নির্ভীকতার দরকার নেই। মরণের আগে খতম করতে হবে। আর এই চৌর্যবৃত্তি বিচার তুমি আর কেউ তুমি সেটা পারবে না। চৌর্যবৃত্তিটা তোমাকেই করতে হবে। চৌর্যবৃত্তি? হ্যাঁ, মানে 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 পুরি? হ্যাঁ, মরণ তো সেটা আগে। এই শোন 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 শোন, ওরে বাবা রে, ও ও আমার 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 পিঠের ছাদ চামড়া সব উঠে যাবে। আরে একলব্য, শোনো শোনো শোনো,
এই ছোট মাছটা তো মজা হয়ে গেল। এই দেবী ব্যাপারটা না কত ভুলো হয়ে যাচ্ছিল। এইবার কিন্তু আমাদের ব্যাপারটা খুব রসিয়ে ফেলতে হবে, তাই না? আপনি আদেশ করুন তা তো। যাও যাও, কাজে লেগে পড়ো, কাজে লেগে পড়ো, যাও যাও। তবে একলব্য, তুমি কিন্তু ধরা পড়ে গেছো। কিসে? আর দেবী তুইও ধরা পড়ে গেছিস। মহারাজা বিরাট রত্নেশ্বর চৌধুরীর কাছে ধরা না পড়ে কি থাকতে পারি? আরে অমন বলিস না, আমার ন্যাক মোটা হয়ে যাবে। আর কিছু বলবি? তো বললে না তুমি তাকে কি নামে ডাকতে? ওরে বাবা, আমি তাকে কি নামে ডাকতাম? আমি তাকে ডাকতাম যেটা কারোর হয় না, যেটা সবার হয় না। আমি তাকে ডাকতাম নীলা বলে। নীলা 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 নীলা। পারবে ভাই? তুমি জানো না আমাদের ব্যাপার নিয়ে কি অশান্তি চলছে? আর তিলকে তাল করছেন অনেক রাঙামাসি। নতুন কোনো জেদ তো আমি ডাকতে চাইনি দেবলতা। তোমারই প্রয়োজনে তুমি আমাকে ফোন করো বা ডেকে পাঠো। তোমার বড় অহংকার, তাই না চারু? একেই যদি অহংকার বলো তাহলে এটুকু ছাড়া আর তো কিছু নেই আমার। আর সেটাই তুমি বারবার আমাকে দেখাবে, আমি তাই না? কারো কাছেই কোনো অহংকার দেখাই না, লোকে সেটাই আমার অহংকার ভেবে নেয়। হুম, বুঝেছি। তা আমার জিনিসটা কোথায়? কই? খালি হাতে এসেছো? কালকে যে বললে ফোনে যে ওটা হয়ে গেছে, ওটা ওটা চুরি হয়ে গেছে। তার মানে চুরি হয়ে গেছে তোমার স্টুডিও থেকে? এমনও হয় নাকি? হয় না দেবী, কিন্তু হয়েছে। এটা আমাকে বিশ্বাস করতে বলো। তা আর কি কি চুরি হয়েছে তোমার? না না, আর কিছুই না, শুধু ওটাই। তোমার প্রচ্ছন্ন অহংকারের আড়ালে না তোমার মনের কুৎসে ব্যাধিটাই প্রকাশ পেয়ে গেল চালু। কি বলছো দেবলতা? আসলে তুমি আরম্ভই করনি, তোমার সবটাই ধোঁকা। না না দেবলতা, না। আসলে তুমি জেলাস। তুমি চাও না যে আমার একটা ভালো সংসার হোক। তুমি চাও না আমার স্বামী খুব ভালোভাবে আমাকে ভালোবাসে। তুমি চাও না আমার একটা শিশু হোক। কি বলতে চাও? কি বলতে চাও তুমি পরিষ্কার করে বলো দেবলতা। সে তুমি বুঝবে না, আর তার দরকারও নেই। তো আমার একটা বিশেষ আশা ছিল, সেটা পূর্ণ হলো না জানো। অনেক ভরসা নিয়ে তোমার কাছে হাত পেতেছিলাম। দেবলতা দেবলতা, তুমি বিশ্বাস করো। তুমি চাও জানো, তুমি চাও। আমার কাছে এখন সবটাই পরিষ্কার হয়ে গেছে। তোমার ওই কি ঈর্ষা ভরা কুৎসিত মনটা নিয়ে চলে যাও। আমায় আর কটা দিন সময় দাও দেবলতা, আমি আবার। তার আর দরকার নেই, আর তার সময়ও নেই। তুমি যাও, তুমি যাও জানো, তুমি যাও। কি দরকার নেই বৌমা? কি দেবার কথা হচ্ছিল? সেটা আপনার না জানলেও চলবে। ভুলে যেও না বৌমা, এটা গেরস্ত বাড়ি, আর তুমি একজন ভদ্রলোকের বউ। হিন্দু ধর্মের স্বামীকে পরম গুরু বলে মনে করো। এই যে ভদ্রলোকের ছেলে, কি নেবার কথা হচ্ছিল, কি নিয়েছে ওর কাছ থেকে? টাকা না গয়না? এসব কি বলছেন রামাবাসী? আপনি জানেন কাকে কি বলছেন? বৌমা, গায়ে ছ্যাঁকা লাগলো নাকি? শোনো বৌমা, না তোমাকে আর বৌমা বলে ডাকতে ইচ্ছা করে না। যেমন তুমি তেমন তোমার ধিঙ্কি বউ। তোমাদের মচ্ছর মনে তো আর চোখে দেখা যাচ্ছে না। শুনে রাখো, আমি ঠিক করেছি, আমি অনির আবার বিয়ে দেবো। তার আগে টাকা পয়সা গয়নাগাটি যা কিছু হাতিয়ে নিয়ে এই উৎকো মুখটাকে নিয়ে কেটে পড়ো এখান থেকে।
লিটারে আমার সময় 4 মাসের পর্যন্ত বলে গেল না এরা আমার ভদ্রলোক। তুমি আবার কে বাছা? ও সে গায়ে পড়া ছুকরিটা। অনির বাড়িটা যেন একটা চিড়িয়াখানা, আজব আজব আংলিটারের জন্তু জানোয়ারে ভর্তি। তোমাদের বেয়াদবি যদি আমি শায়েস্তা করতে না পারি তবে আমার নাম সারদা। বলো, তুমিও নিশ্চয়ই রাঙামাসির মতনই কিছু বলতে এসছো না? তাহলে আর কি বলার আছে বলো? আমার একটা ধারণা ছিল যে তোমরা দুজনে মেট করো। তা সেই মনে হওয়াটা কি শেষ হয়ে গেছে? একদমই না। তবে হ্যাঁ, একটা কিছু শুনেছি। আমি তো অবিবাহিতা, আমার কোনো ধারণা নেই। তবে এটা শুনেছি যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি হয়। তার মানে এটা নয় যে সেটা ডিভোর্সের সাথে চলে যাচ্ছে। তা তুমি তো মনে হয় প্রেম করোনি, তার তাই মানে না? কথা ঘুরিও না বৌমনি। তোমার মাথায় আসলে ঢুকবে না। প্রেমে রাগ অনুরাগ বলে কিন্তু একটা কথা আছে, সেটা জানো তো? জানি জানি। ওই মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি মানে সে তুমি বুঝবে না। তুমি বরং তোমার বন্ধুকে জেনে নিও, বন্ধুর কাছ থেকে ভালো করে জেনে নিও। তুমি কিছু বলতে না আমাকে? আজ নয় গো বাসন্তী, ও গড, আবার সেই আজ নয়, আজ নয়, আজ নয়। সময় আছে, ঠিক সময় জানতে পারবে। তো আজকে চলো